10ই এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা রয়েছে এমনই ভবিষ্যৎবাণী করলেন বীরভূমের বিজেপি নেতা। 15ই মে পর্যন্ত 8 দফায় হবে লোকসভা নির্বাচন, প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়। চাঞ্চল্যকরই দাবি করেছেন বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাস। জেনে রাখা ভালো যে আগামী 10ই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে, সেখানে দু একদিন হেরফের হতে পারে। আমরা যেটুকু খবর পেয়েছি 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে দু একদিন তারিখের হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেক পর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের 3টে অথবা 4টে অথবা 5টা বা ততোধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এখনো ভোটের দিনক্ষণের কথা ঘোষণা করেনি। তার আগেই বীরভূমের বিজেপি নেতা সুজিত দাস তিনি ভবিষ্যৎবাণী করছেন যে 10ই এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা রয়েছে, এমনকি 15ই মে থেকে 8 দফায় লোকসভা ভোট হবে, যার প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়। এবং এই নিয়ে কি বলেছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। কে কি বলছে দেখুন, এত বড় দেশ, 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে পৃথিবীর বৃহত্তম দল মোদি জোয়ারে কত মানুষ দলের মধ্যে চলে এসেছেন, এগুলো কে কোথায় বলে দেবে? সেটা কি পার্টি এন্ডোর্স করবে? অবশ্যই সুজিত দাস যে দাবি করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, তাকে কোথাও স্বীকৃতি দিতে রাজি হলেন না রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ইতিমধ্যেই বিজেপির একজন বীরভূমের নেতা তিনি ভবিষ্যৎবাণী করছেন যে 10ই এপ্রিল থেকে নির্বাচন শুরু হবে, 8 দফায় নির্বাচন হবে, প্রত্যেকটা দফায় বাংলায় ভোট হবে, 15 তারিখ পর্যন্ত নির্বাচন চলবে মে মাসের, এমনটাই তিনি ভবিষ্যৎবাণী করলেন। দেখুন, বিজেপির প্রচুর গায়ে মানে না আপনি মোড়ল এরকম আছে। সত্যি কথা বলতে গেলে কি, বিজেপি পার্টিটা একটা সার্কাসে পরিণত হয়েছে। কে কখন কি বলছেন, এবং এতে জাতীয় নির্বাচন কমিশন তার এখতিয়ার কি এবং সে সম্বন্ধেও অনেকের ধারণা নেই, এবং এটা অস্বাভাবিকও নয়। এই কারণে জাতীয় নির্বাচন কমিশনটাকে তো পঙ্গু করে দেওয়া হয়েছে, দলদাসে পরিণত করা হয়েছে। নির্বাচন কমিশনারদের যে যারা সিলেকশন প্রসেস, সেটা সম্পূর্ণ দলীয় ব্যাপার করে দিয়েছেন নরেন্দ্র মোদী। আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, সেই সিলেকশনের সঙ্গে যুক্ত, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, নিজেদের হাতে নিয়ে এসছেন। সুতরাং জাতীয় নির্বাচন কমিশনের যে দায়িত্ব এই লোকসভার নির্বাচন করা, পৃথিবীর সর্ববৃহৎ নির্বাচন এটা, যেখানে দেখুন একটা প্রদেশ পশ্চিমবঙ্গ, তার একটা জেলার যিনি বিজেপির সভাপতি, তিনিও সাহস করছেন প্রকাশ্যে কিভাবে কবে কখন নির্বাচন হবে, লোকসভা দফা হবে সেটাও বলে দিচ্ছেন। হয় এই পার্টিটার কোনো স্থিরতা নেই, সার্কাস পার্টি, আর নয়তো এটা গণতন্ত্রের ওপর চরম আঘাত, এর বাইরে আর কিছুই নয়।